পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে রসুল করিম নিজের মা বাবাকে কোরবান করেন নাই। আমার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। তো কাব ইবনে আশরাফ এই আল্লাহ রসুলকে গালিগালাজ করতো, ইসলামকে নিয়ে কটাক্ষ করতো। এখন এই কাব ইবনে আশরাফ জবাব দেয় যে বাহাদুর কোনো মানুষকে যখন ডাক দেওয়া হয় তখন ডাকে সাড়া না দেওয়া এটা বিটুদের কাজ। আজকে দেখবেন যে সাহাবাদেরকে বলতে আজকে দেখবেন আমি কি করব কাফেরদেরকে। তো এই সাহাবী তৎক্ষণাৎ বাকি খেজুরগুলো ছুঁড়ে মেরে, এখন তারা বলছে না, এখন তো আল্লাহ রসুলের আদেশ ছিল যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন তো আর আদেশ নাই। এদিকে খালিদ বিন ওয়ালিদ যিনি তখনও মুসলমান হন নাই, খতম করে এদিকে মুসলমানদের উপর আক্রমণ করে দিল। মুসলমানের পরে গেলো মাঝামাঝি অবস্থানে, আবার নিচ্ছে আবার পড়ে যাচ্ছে। আর ওই কী হইতেছে এগুলা, ঘুম কেন আসতেছে এখানে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি তার গোলামিত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলমানদের পক্ষ থেকে। শেষে তারা একটু বিপাকে পড়ে গেছে ওই আল্লাহ রসুল্লাহ আদেশ অমান্যের কারণে। কোনটা? সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुम्मा अंज़ला अलैकुम मिन बादिल गम्मि अमनतन नुअसन यग़शा ताइफतम मिनकुम व ताइफतुन क़द अहम्मतहुम अनफुसुहुम यज़ुन्नूना बिल्लाहि ग़ैरल हक़्क़ि ज़न्नल जाहिलिय्यह व क़ाल तआला इज़ हम्मत ताइफतानि मिनकुम अन तफ़शला वल्लाहु वलिय्युहुमा व अलाल्लाहि फल्यतवक्कलिल मुमिनून। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে সর্বপ্রথম কিছু মজার বিষয়, তারপরে কিছু দুঃখের বিষয়। মজার বিষয় হলো যে আমরা ইতিমধ্যে 3য় হিজরি পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। আমাদের 2য় হিজরি কালকে শেষ, এখন 3য় হিজরি প্রায় শুরু হবে আর কি আজকে থেকে। তো 2য় হিজরির মধ্যে একটি হাস্যকর এবং মজার ঘটনা, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত মজাদার। সেই ঘটনা করলো সেটা হলো কাব ইবনে আশরাফের হত্যা। কাব ইবনে আশরাফ যে ইহুদি, কাব ইবনে আশরাফের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আলাদাভাবে সুন্দর করে মজা করে তার ঘটনা উল্লেখ করেছেন। খুব মজা নেই, ইমাম বুখারীও লিখতেও মনে হয় মজা পেয়েছেন। তো কাব ইবনে আশরাফ এই আল্লাহ রাসূলকে গালিগালাজ করতো, ইসলামকে নিয়ে কটাক্ষ করতো। তো এবং ইসলামে যারা ধাবিত হইতো তাদেরকেও কষ্ট দিত। তো ইসলামের সাথে এই দুশ্মনির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের সাথে হিংসা বিদ্বেষ বিভিন্ন কারণে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন যে মানলি কাব ইবনে আশরাফ, আমার সাহাবাদের মধ্যে কাব ইবনে আশরাফের জন্য ব্যাপারে আমাকে কে সাহায্য করবে? তো মুহাম্মদ ইবনে মাসলামা এক সাহাবী, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি কাব ইবনে আশরাফকে দেখে নিই, কাব ইবনে আশরাফকে দেখে নিব আমি। তো মুহাম্মদ ইবনে মাসলামা ছোটখাটো কৌশল ইখতিয়ার করলো। তিনি কাব ইবনে আশরাফের ঘরে গেলেন এক রাতে, বললেন যে আমার কিছু ঋণ দরকার, কিছু আমাকে আটা দাও, গম দাও, আমি সেগুলো দিয়ে তোমাকে আবার পরে ফেরত দিয়ে দিব। তো ঋণ তো নিয়ে যাবা ঠিক আছে, কিন্তু কিছু বন্ধক রাখো। তো সে এখন মুহাম্মদ ইবনে মাসলামা বলে কি বন্ধক রাখবো আপনি বলেন? তো কাব ইবনে আশরাফ বলে যে তোমার স্ত্রীদের থেকে কাউকে আমার কাছে বন্ধক রাখো। তো মুহাম্মদ ইবনে মাসলামা বলেন যে আপনি হচ্ছে কুরাইশদের সবচেয়ে সুন্দর পুরুষ, আমাদের মতো ছোটখাটো মানুষের স্ত্রী আপনার শানে যায় না। কথা ঘুরিয়ে দিল, আপনি এগুলার আপনার সাথে যায় না, সুতরাং এটা আপনার জন্য উচিত হবে না। আমাদের মতো নিম্ন শ্রেণী মানুষের স্ত্রী আপনার কাছে থাকবে, সেটা আপনার জন্য উচিত হবে না, আপনার সম্মানের খেলাফ। পরে বলে তাহলে তোমার বাচ্চাদেরকে আমার কাছে রেখে যাও, এও কম দুষ্ট না, তোমার বাচ্চাদেরকে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা আবার প্রত্যুত্তরে বললেন যে আমার বাচ্চাদেরকে যদি আমি সামান্য গমের কারণে আপনার কাছে রেখে দিই, তাহলে আমার বাচ্চারা মানে ঋণ পরিশোধের পরে অন্যান্য ছেলেরা তাদেরকে টিটকানি মারবে যে এ তো এক গমে বন্ধক রাখা এই সন্তান, এক ছটাক গমের জন্য সে বন্ধকৃত এই সন্তান, সবাই তাকে কি করবে, টিজ করবে। এটা আমার খারাপ লাগবে আমার সন্তানদের ব্যাপারে। তো এখন মুহাম্মদ ইবনে মাসলামা মূল জিনিস বলছে ঠিক আছে, আমি তাহলে আপনাকে একটা দামি জিনিস বন্ধক রাখবো, সেটা আমার যত হাতিয়ার আছে সবগুলো আপনার কাছে বন্ধক রাখবো, আমার হাতিয়ার যত ধারালো হাতিয়ার সবগুলো বন্ধক রাখবো। হ্যাঁ ঠিক আছে, সে খুশি, বাহাদুর, হাতিয়ার পেয়ে আরো খুশি। পরে বন্ধক নিয়ে আসছে রাতে, পরের দিন রাতে আরো 2-4 জন বন্ধু জড়িয়ে নিয়ে আসছে, ওই দিনই কাজ শেষ করতে হবে। তো কাব ইবনে আশরাফ লানাতুল্লাহি আলাইহি সে তার স্ত্রীর সাথে গল্প গুজবে লিপ্ত ছিল রাতের বেলা। পরে ডাক দিয়েছে নিচ থেকে, এ কাব ইবনে আশরাফ, আমরা তোমার কাছে হাতিয়ার নিয়ে এসেছি, তাড়াতাড়ি নামো। তো স্ত্রী আবু নাইলা বুঝতে পেরেছে যে এখানে কোনো খারাপ সংবাদ আসে, মানে সে ডাকের মধ্যে এক প্রকার ইশারা পাচ্ছে, রক্তের গন্ধ পাচ্ছে। কিসের গন্ধ? ইন্নী আজিদু রিহাদ দাম, আমি রক্তের ঘ্রাণ পাচ্ছি, আপনি যায়েন না, এত রাতে বের হওয়া ঠিক না। এখন এই
কাব ইবনে আশরাফ জবাব দেয় যে বাহাদুর কোনো মানুষকে যখন ডাক দেওয়া হয় তখন ডাকে সাড়া না দেওয়া এটা ভীতুদের কাজ। আমি কুরাইশের বাহাদুর বা আমি মদিনার বাহাদুর, আমি কেন যাব না? তো গেলেন, কাব ইবনে আশরাফ গেল। যাওয়ার পরে তার মাথায় সুগন্ধি মাখা ছিল। তারা আগে প্ল্যানিং করেছিল তাকে কোনোভাবে তাকে আগে আমাদের আয়ত্তে নিয়ে আসবো, যে কোনো একটা কথা বলে, তার সৌন্দর্যের কথা বলে, তার সুগ্রানের কথা বলে আমরা তাকে আয়ত্তে নিয়ে আসবো, আগে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসবো। একজন মাথায় ধরবে আর একজন কাজ শেষ করবে। তো তার মাথায় সেদিন তেল বা আতর মাখা ছিল। সে সাহাবীরা সবাই যারা ছিলেন সবাই খুব সুগ্রান নিচ্ছিল। আচ্ছা, আপনি কি আপনার সুগ্রান আমাদের একটু নিতে দিবেন বা একটু মাথাটা কাছে আনবেন? মাথা প্রথমে কাছে আনছে একবার, অনেক দামি সুগ্রান। তো সেও ফুলে গেছে অহংকারে, আমি তো আরবের সবচেয়ে দামি আতরই ব্যবহার করি, আমার স্ত্রী যে আছে সে অনেক সুগন্ধি ব্যবহার করে, তো তার সাথে আমি এখন মেলামেশা করে আসতেছি, যার কারণে আমার মাথায় সুগ্রান। তো অন্যরা বলছে ঠিক আছে আমি একটু দেখি তাইলে। তো মুহাম্মদ ইবনে মাসলামা মাথার চুল ভালো করে একটু কাছে নিয়ে ভালো করে মাথার চুলকে তখনই ধরে ফেলছে, আরে কিছু করতে পারে না, ওইদিকে ইশারা করে দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই সুসংবাদ পৌঁছে দিয়েছে যে কাব ইবনে আশরাফের কাজ শেষ করে আসছি, যে আল্লাহ রাসূলকে নিয়ে অনেক গালিগালাজ করতো, মুসলমানদেরকে কষ্ট দিত। তো এটা হলো এক প্রকার ইসলামের আরেক প্রকার সৌন্দর্য, ঠিক আছে না? আশিদ্দা ও আলাল কুফার রুহামা উবাইনাহুম, মুসলমানরা পরস্পর আপসের মধ্যে মিল মহাব্বত রাখবে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কঠোর থাকবে। এটা সাহাবাদের সিফত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। এজন্য সবার সাথে কঠোর ব্যবহার করবেন এমন না। যে কাব ইবনে আশরাফ চুক্তি ভঙ্গকারী ছিল, অর্থাৎ তাদের সাথে চুক্তি হয়েছিল তারা আমাদের ক্ষতি করবে না, আমরা তাদের ক্ষতি করব না, তারা তাদের ইহুদির মধ্যে থাকবে, মদিনায় যাওয়ার পরে আমরা আমাদের মধ্যে থাকবো। এখন সে যদি ইন্টারফেয়ার করে, চুক্তি ভঙ্গ করে, তাহলে মুসলমানরা অধিকার রাখে যে তাকে উড়িয়ে দেওয়ার। তো কাব ইবনে আশরাফকে কেন মারলো, আর কাউকে তো মারলো না? তো বুঝতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সবরের পরে এই হুকুম সাহাবাদেরকে দিয়েছেন। তো এটাকে ইসলামের ক্রুয়েলটির উপর হামল করা যাবে না, অর্থাৎ ইসলাম অনেক ক্রুয়েল ধর্ম, একজন মানুষকে নিরীহ মেরে ফেলেছে, এটা কোনোদিন হবে না। এটা কোনোদিন আল্লাহ রাসূলের শানে যায় না, যিনি মানুষের প্রতি দয়া করতে করতে একদম যখন দেওয়ালের সাথে পিঠ লেগে যায় আর কিছু করার থাকে না। কাব ইবনে আশরাফের মুআমালা ছিল এরকম, সে কষ্ট দিতে দিতে কটাক্ষ করতে করতে ইসলাম নিয়ে আর আল্লাহ রাসূলের উপায় ছিল না কিছু করার, তাহলে তাকে শেষ করে দাও। কোন একটা রাস্তার মধ্যে যদি রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না, মাঝখানে ট্রাক একটা কি হয়েছে নষ্ট হয়ে পড়ে আছে, তো উচিত কি হবে? ট্রাকটাকে অন্য কোনো বড় বোল্টুজার এনে ট্রাকটাকে সরিয়ে দেওয়া, যাতে রাস্তা সঠিকভাবে চলতে পারে। মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে, শান্তির জীবনযাপন বসবাস সবাই করছে, সে মাঝখানে শুধু ইন্টারফেয়ার করতো, মুসলমানদেরকে নিয়ে গালিগালাজ করতো, সেজন্য তাকে কাজ খতম করে দাও। এটা ছিল মুসলমানদের আনন্দের সংবাদ। এখন গতকালকে আমরা বদর যুদ্ধের মধ্যে গিয়েছিলাম, বদর যুদ্ধের অনেক আলোচনা আমরা করেছি। সেখানে বদর যুদ্ধের মূলত আমরা 3টা শিক্ষা আলোচনা করব আজকে। প্রথম শিক্ষা হলো যে বদর যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বলেছিলেন, আল্লাহ রাসূলের মানসা, আল্লাহ পাকের মানসা এবং রাসূলের মানসা এটাই ছিল যে আমরা যাব, গিয়ে কাফেরদের সাথে সশস্ত্র লড়াই করব। আর কিছু সাহাবাদেরকে বলেছিলেন কি, আমরা শুধু আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা আক্রমণ করে তাদের ব্যবসায়িক সামানগুলো নিয়ে নেব। আচ্ছা, আপনারা চিন্তা করে বলেন, যদি বদরের যুদ্ধের মধ্যে যে মাইটটা তাদেরকে দেওয়া হলো কাফেরদেরকে, এই মাইট না দিয়ে যদি এমনি বিতুর মতো যদি আবু সুফিয়ানের বাণিজ্যিক সমস্ত জিনিস নিয়ে মদিনায় চলে আসতো, মুসলমানদের প্রথম জিহাদটা কি হতো? বিতুর মতো হতো না? ইসলামের ইতিহাসের প্রথম যে যুদ্ধ, যেখানে সশস্ত্র যুদ্ধ হয়েছে, সেটা কি হতো? একটা কাপুরুষতার পরিচয় হতো। আল্লাহ পাক এটা চাননি, সেজন্য আল্লাহ পাক সূরা আনফালে বলেন যে ওয়াল্লাহু ইউরিদু আল্লাহ পাক চাচ্ছেন হক জিন্দা হবে, হক উপরে হবে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, এটাই মানসা করেছেন যে আমার সাহাবায়ে কেরাম সশস্ত্র যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তারপর গনিমতের মাল নেবে, এমনি না। কথা বুঝে আসছে? এটা সবচেয়ে বড় শিক্ষা যে ইসলাম কোনোদিন কাপুরুষতার শিক্ষা দেয় না। ইসলাম কোনোদিন যদি কাপুরুষতার শিক্ষা দিত, তাহলে কিন্তু বড় বড় সাহাবীও রায় দিয়েছিল কি, আমরা জিহাদে না জড়াই বা যুদ্ধে না জড়াই, তাদের থেকে এমনি কি করে নি, তাদের বাণিজ্যিক যে সামান লভ্যাংশ সেগুলো নিয়ে চলে আসি, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে আসি। তো এটা হলে ইসলামের পরিচয় ছিনতাইকারী হিসেবে থাকতো, কাপুরুষ হিসেবে থাকতো। এখন বীরত্বের হিসেবে ইসলাম পরিচয় কি হিসেবে পেয়েছে? ইসলামের ইতিহাস বীর পুরুষের ইতিহাস, যে ইতিহাসটা লিখতে এখন ঐতিহাসিক মজা করে লিখতে পারি। ইসলামের প্রথম যুদ্ধ কি হিসেবে বীরত্বের সাথে হয়েছে, এটা প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো মশওয়ারার সাথে কাজ করে গুরুত্ব। বদরের যুদ্ধের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাহাবাদের সাথে মশওয়ারা করেছেন। কথা বুঝে আসছে? বদরের যুদ্ধের পরে কয়েদিদেরকে নিয়ে কি করবেন সেটাও মশওয়ারা করেছেন। তো মশওয়ারার গুরুত্ব, আল্লাহ রাসূল ওহির অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সাহাবাদেরকে নিয়ে মশওয়ারা করতেন। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহর কাছে দোয়ার কত বড় ফজিলত। আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন। ইস্তাস্তাগিসুনা ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদাফিন।
তোমরা আমার কাছে সাহায্য চাচ্ছিলে, আমি তোমাদের ডাকে সাড়া দিয়েছি, তোমাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র কি করেছিলেন? বদরের আগের রাতে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে ক্রন্দন করেছেন। কথা বুঝে আসছে? তো এই আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিরও শিক্ষা আমরা পেয়ে থাকি। কত বড় বাহিনী, 313 জন, তাদের কাছে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েই আসেনি, কোনো প্রস্তুতি, কোনো মেন্টালিটি ছিল না। শুধুমাত্র 2 সাহাবীর একটু উত্তেজনাময় কথার কারণে আল্লাহ রাসূলের চেহারাও পাল্টে গেছে, সাহাবারা সবাই লব্বাইক বলে খাড়া হয়ে গেছে। কোন 2 সাহাবী? মিকদাদ আর সাদ ইবনে মুআজ। মিকদাদ আর সাদ ইবনে মুআজ। তারা কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা মুসা নবীর উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছিল। এই ছিল বদর যুদ্ধের কাহিনী। এখন আসেন কালকে একটা গুরুত্বপূর্ণ মাসালা বলেছেন, তাহবিলে কেবলা, কেবলার পরিবর্তনের বিষয়। দেখেন, আমি কালকে একটা একটা অভিমত বলেছি। সে অভিমত হলো যে প্রথমে মুসলমানরা বাইতুল্লাহর দিকে নামাজ পড়তো, মদিনায় আসার সাথে সাথে কেবলা পরিবর্তন হয়ে মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস হয়ে গিয়েছে। 17 মাস বা 16 মাস নামাজ পড়েছে, আবার মক্কা মুকাররমার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরানো হয়েছে কেবলাকে। এটা হলো একটা অভিমত, উলামায়ে কেরামের একটা অভিমত। কিন্তু এটাও বড় অংশ উলামায়ে কেরাম এই কথা বলেন। কিন্তু ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে দ্বিতীয় একটা অভিমতকে অধিক সঠিক বলেছেন। সে অভিমতটা হলো শুরু থেকেই মুসলমানরা বাইতুল মুকাদ্দাস হয়ে নামাজ পড়েছে। শুরু থেকে মুসলমানরা কি হয়ে নামাজ পড়তো? বাইতুল মুকাদ্দাস হয়ে, যেটা মুসা নবীর কেবলা ছিল। কার নবীর কেবলা? ইহুদিদের কেবলা, মুসা নবীর কেবলা। সেই বাইতুল মুকাদ্দাস হয়ে নামাজ পড়েছে। পরে 16-17 মাস পর্যন্ত, মদিনা আসার পরেও বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল 16-17 মাস। এরপরে বাইতুল্লাহ দিকে কি করা হয়েছে? আল্লাহ পাকের নবীর মানসা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের যেটা কেবলা ছিল, আমার আদি পিতা ইব্রাহিম, যার বংশের থেকে আমি এসেছি, সেই বংশ নবীর আমি চাই যে আমার কেবলাটা তার দিকেই হোক। সেজন্য আল্লাহ হাবিবের মনসা পূরণের জন্য, ইচ্ছা পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে কেবলাকে কোথায় নিয়ে এসেছেন? বাইতুল্লাহর দিকে। তাইলে এই কথার উপর, এই অভিমতের উপর ভিত্তি করে বাইতুল মুকাদ্দাসকে ইসলামের প্রথম কেবলা বলা হয়। কি বলা হয়? প্রথম কেবলা। মসজিদুল আকসাকে কি বলা হয়? মসজিদের মুসলমানদের প্রথম কেবলা। কারণ মক্কি জিন্দেগি এবং মদিনার জিন্দেগি 17 মাস বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়ে। তো এই 2 অভিমত মনে রাখবেন। দ্বিতীয় অভিমতটা যেটা আজকে বলেছি সেটা একটু অধিক সঠিক, যেটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে উল্লেখ করেছেন। এরপর চলে আসেন আজকে আমাদের উহুদ যুদ্ধে। উহুদ যুদ্ধ হয়েছিল 3 হিজরি 7ই শাওয়াল। 3 হিজরি 7ই শাওয়াল। ঠিক আছে? তাহলে এখন উহুদ যুদ্ধের মধ্যে আমরা মূল কাহিনীটা শুনে নিই, বিষয়টা কি হয়েছিল। 3000 যখন বদরে ভালো করে তারা পরাজিত হয়েছে, কাফেররা, তাদের রক্তের দাগ শুকায় নাই এখনো। তারা প্রতিশোধের জজবায় ফুটে উঠেছে যে আমাদেরকে এত বড় বাহিনীকে তারা পরাজিত করে দিল। এখন তারা কি করলো? 3000-এর বড় বাহিনী নিয়ে উহুদের পাশে অবস্থান করলো একদিন, 3000-এর বাহিনী নিয়ে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনায় তারা ঢুকে না এখনো, ওহুদে বাইরে আছে। তো মূল সেন্ট্রাল মদিনায় থাকবে নাকি বাইরে গিয়ে তাদেরকে পরাজিত করবে, সেটার বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা মদিনার ভিতর থেকে তারা আসলে তাদেরকে প্রতিরোধ করব, নাকি আমরা মদিনা থেকে বের হয়ে তাদের সাথে লড়াই করব। তো এখন সাহাবাদের মধ্যে কিছু সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের অভিমত ব্যক্ত করেছেন যে আমরা মদিনায় থেকে তাদেরকে প্রতিরোধ করব। কিন্তু কিছু রক্ত গরম সাহাবী, যার মধ্যে ছিল আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু, যিনি বদরের যুদ্ধে শরীক হতে পারেননি। এই দুঃখে ওনার বুক ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, উনি অনুমতি চাচ্ছেন, আমার খেয়াল যে আমরা বাইরে গিয়ে তাদেরকে সর্বনাশ করে দিব, আমার তো দিল মানে না, আমাকে একটু সুযোগ দেন। তো এরকম আনাস বিন নজরের সাথে আরো কিছু ওয়ার্ম ব্লাডের সাহাবী, যাদের রক্ত গরম, তারা আল্লাহ রাসূলের কাছে এই আরজু করলো, যে অনুরোধ পেশ করলো যে আমরা চাই যে আমরা কাফেরদেরকে বাইরে গিয়ে মারবো। তো রাসূল তাদের কথাকে সম্মান করে, তাদের রায়কে সম্মান করে নিজের রায় থেকে ফিরে এসেছেন এবং নিজ ঘরে গিয়ে যুদ্ধের পোশাক পরে বের হয়েছেন। তো এইভাবে আয়াত নাযিল হয়েছে, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা লিল কিতাল। তো এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ পাক আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন যখন আপনি আপনার লৌহবর্ম পরে ভালোভাবে যুদ্ধ সজ্জায় সজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে মুসলমানদেরকে যুদ্ধের জন্য সফবন্দি, কাতারবন্দি করছিলেন, ভালোভাবে তৈরি করছিলেন। তো তাদের রায়কে অনুসরণ করে আল্লাহ রাসূল এই প্রস্তুতি নিয়ে চলে আসলেন। পরে যারা বুজুর্গ সাহাবী বা যারা বুঝমান, দূরদর্শিতা সম্পর্ক সাহাবী, আবু বকর সিদ্দিক, অন্যান্য বড় সাহাবী, ওনারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে আপনি যে রায় দিয়েছেন যে এখানে থেকে যাওয়া, এখানে থেকে লড়াই করা, সেটাই মনে হয় আমার রায়, আমার মনে হচ্ছে সেটা করলে আমাদের ফায়দা বেশি হবে। আল্লাহ রাসূল বলেন যে কোন নবীর শান এটা নয় যে তিনি একবার নিজ ঘর থেকে যুদ্ধ পোশাক পরিহিত অবস্থা
অবস্থায় বের হয়ে গিয়েছেন, আবার সেই পোশাক খুলে ফেলবেন, এটা কোনো নবীর শান হতে পারে না। এখন বিসমিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা বেরই হতে হবে, আমাদের বেরই হতে হবে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন বের হলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে, তার মাথা খারাপ, তাই সেও চেয়েছিল যে মদিনা থেকে আমরা বিতুর মতো, কাপুরুষের মতো। মুনাফিকদের কাজ শুধু এটাই ছিল, তারা লিস্টিতে নাম লেখাইতো, মানে যারা জিহাদ করতে যাবে তাদের সাথে নাম ঠিকই লেখাইতো, কিন্তু তারা পিছে পিছে থাকতো, আর থাকতো গাছের নিচে লুকায় থাকতো, পাথরের পাশে লুকায় থাকতো। সরাসরি মানে তাদের মুজাহাদা করে যে সরাসরি সম্মুখে হবে সে সাহস তাদের হতো না, কারণ তাদের সামনে আখিরাত নাই, কি নেই, শাহাদাতের তামান্না নাই। তারা ইসলাম কবুল করেছে রসুলের দেখানোর জন্য, তাদের ভিতরে নেফাক ভরা, কুফর ভরা, তারা ইসলামকে আনন্দের সাথে গ্রহণ করেনি। তো যার কারণে মুনাফিকরা চেয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার কিছু সাঙ্গপাঙ্গ চেয়েছিল যে আমরা বাহিরে যাব না, ভিতর থেকে করব। এখন রসুল যেহেতু তাদের মত অনুসারে কাজ করেনি, তারা বলছে আমরা যাব না। তাইলে 1000 মুসলমান ছিল মুনাফিকরা সহ, 1000 থেকে 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই বেঁকে যাওয়ার কারণে 300 জন আবার পিছে চলে আসছে, মদিনায় চলে আসছে, তারা বের হয় নাই। তাহলে মুসলমান কতজন হয়ে গেল? 700 জন, ওইদিকে 3000-এর কাছাকাছি। এখন মোকাবেলা হবে। তো এই মোকাবেলা শুরুতে, এটা হলো মোকাবেলা শুরুতে মশওয়ারার কিছু বীর সাহসী সাহাবাদের কাহিনী শুনেন যে তারা উহুদের যুদ্ধে কি পরিমাণ মানে আগ্রহ দেখিয়েছিল। আনাস বিন নজরের কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে তিনি বলেছেন যে আমি বদরের যুদ্ধে শরীক হতে পারিনি, আমার বুক ফেটে যাচ্ছে। আজকে দেখবেন যে সাহাবাদেরকে বলছে আজকে দেখবেন আমি কি করব কাফেরদেরকে। তো এরকম বলে তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। ওনার শরীরে 82টার উপরে কি ছিল? জখমি ছিল। পরবর্তী শহীদ হওয়ার পর দেখতে পেয়েছেন যে 82টার উপরে কাফেররা বর্ষা দিয়ে, তীর দিয়ে ওনাকে রক্তাক্ত করেছেন, জখম করেছেন। আরেক সাহাবী, উনি পায়ে ব্যথা ছিল, আমর ইবনে জামুহ, মানে এক পা দিয়ে চলতে পারতেন না ভালো করে, একটু এক পা অবশ টাইপের ছিল। আমর ইবনে জামুহ, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার এই এক খোড়া পা নিয়ে কোনো মতে আল্লাহর রাস্তায় জিহাদ করি তাহলে কি আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন? বলছে হ্যাঁ, আমি দেখছি যে তুমি জান্নাতে যাচ্ছ, এমত অবস্থায় তোমার দুই পাই সঠিক, অর্থাৎ তুমি যখন জান্নাতের মেহমান হয়ে যাবে তখন দুনিয়ার এই অবস্থা তোমার থাকবে না, আল্লাহ পাক তোমার দুই পাকে সঠিক করে দিবেন, আমি সেটা দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তখন তিনি আগ্রহ করে আরো আগ্রহের সাথে আরো এগিয়ে গেল এবং তিনি শহীদ হলেন। এরপরে আরেক সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বয়ান করতেছেন, বুখারীর হাতে এই হাদিস ইমাম বুখারী এনেছেন, জাবেরের হাদিস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে এক সাহাবী যার নাম জানা যায়নি, বুখারীও লেখেনি ওনার নাম, তিনি খেজুর খাচ্ছিলেন, যুদ্ধে যাওয়ার আগে খেজুর খাচ্ছিলেন। তো রাসূল করিমকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আজকে শহীদ হয়ে যাই আল্লাহকে আমাকে জান্নাতে দাখিল করাবেন, আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন? তো আল্লাহর হাবিব বলেন যে যদি আজকে তুমি শহীদ হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব, তোমার জন্য জান্নাত ওয়াজিব। তো এই সাহাবী তৎক্ষণাৎ বাকি খেজুরগুলা ছুঁড়ে মেরে তখনই দৌড় মেরে চলে গেছে জিহাদের ময়দানে, তখন কি হয়ে গেছে? সেখানে শহীদ হয়ে গেছে। তো এটা ছিল কি তাদের আগ্রহ এবং দিনের জন্য তাদের কুরবানি, নিজের নফসকে তারা বিলীন করে দিয়েছে। তো এরকম অসংখ্য অগণিত ঘটনা আপনারা কিতাবের মধ্যে পাবেন। আপনি আপনাদেরকে মনে রাখার জন্য কিছু সিলেক্টিভ কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি। এরপরে আসেন তাহলে এবার কিছু হাস্যকর ঘটনা শুনি। উহুদের যুদ্ধে কিছু দুঃখের ঘটনা হয়েছে, কিছু হাস্যকর ঘটনা। উহুদের জিহাদের ময়দানে কিছু হাস্যকর, যেটা আপনারাও হাসবেন। প্রথমে হয়েছে দুঃখের ঘটনার পরে তারপর আল্লাহ পাক তাদের মুখে হাসি ফুটিয়েছেন। সেটা হলো যে আল্লাহর হাবিব 50 জনের এক বাহিনী পাহাড়ের মধ্যে তাদেরকে গার্ডের জন্য বলেছেন। সে বাহিনীর জিম্মাদার ছিল, আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তার নেতৃত্বে 50 জনের সাহাবীর এক জামাত। রাসূল করিম বলেছেন, তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, ভাই দেখো, তোমরা যদি দেখো যে আমাদের পরাজয় হয়ে গিয়েছে এবং আমাদের লাশকে চিল পাখি এসে খেয়ে ফেলছে, তবুও তোমরা এই জায়গা ছাড়তে পারবে না। আর যদি দেখো যে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তবুও তোমরা এই ময়দান, এই পাহাড়ি অঞ্চল ছাড়তে পারবে না। তোমাদেরকে আমি যতক্ষণ না ছাড়ার অনুমতি দিব না, আমার পক্ষ থেকে কোনো দূত বা বার্তাবাহক যতক্ষণ না তোমাদের কাছে আসবে না, ততক্ষণ তোমাদের ছাড়ার অনুমতি নেই। এই 50 জনের বাহিনী গিয়ে ভালোভাবে ওসিয়ত করে সেখানে রেখে দিলেন, তোমরা এখান থেকে লড়বে না, এখান থেকে শত্রুর আক্রমণ হওয়ার বেশি আশঙ্কা আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই কথা তো তখনই মেনে নিয়েছেন যে আমরা থাকবো ইনশাআল্লাহ। পরে যুদ্ধের তীব্রতা হলো। যুদ্ধের প্রথম অংশে মুসলমানদের বিজয় হওয়ার পক্ষে, অর্থাৎ মুসলমানরা ভালোভাবে কাফেরদেরকে পরাস্ত করে ফেলেছে, তারা দাঁড়াতেই পারে নাই কাফেররা। পরে তারা পাহাড়ের উপর থেকে সব দেখছে যে মুসলমানরা বিজয় হয়ে যাচ্ছে। সাহাবীরা ছুটোছুটি করছে গনিমতের মাল নেওয়ার জন্য, গনিমতের মাল নেওয়ার জন্য। এবং নারীরা, যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, অন্যান্য যারা নারী সাহাবী ছিলেন, ওনারাও ধরাধরি ছুটোছুটি করতেছে, কে এটা নিবে, ঠিক আছে না? তাদের কাপড় তুলে তারা
ওগুলো সাহাবীরা দেখছেন সবগুলা, তারাও আর মানছে না, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ তো শেষ হলো, সবাই নিজেটা নিজে দখল করে বলছে আমরা তো কিছু পাবো না মনে হয়। ঠিক আছে না ভাই, মানুষ হিসেবে কিছু লোভ টোভ তো আছে নাকি? সবাই সালাউদ্দিনের মতো আর ফেরেশতা তো না। মানুষ হিসেবে সাহাবাদের মধ্যে কিছু কি থাকবে? আপনি চিন্তা করে দেখেন, সব সাথীরা এই দামি তলোয়ারটা নিয়ে যাচ্ছে, এই দামি জিনিসটা নিয়ে যাচ্ছে, তাকে মেরে তার সমস্ত যুদ্ধ পোশাক ছিনিয়ে নিচ্ছে, ওরা সব কিছু করতে তো পারতেছে না, উপর থেকে খালি তাকিয়ে আছে। এখন তারা বলছে না, এখন তো আল্লাহ রাসূলের আদেশ ছিল যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন তো আর আদেশ নাই, এখন আদেশ ভঙ্গ করা জায়েজ। তারাও একটা ইজতিহাদ করে নিল। কি করে নিল? ইজতিহাদ করে নিল। এখন আল্লাহ রাসূলের আদেশ ভঙ্গ করা জায়েজ। তো তারা কি করলো? 40 জন নেমে গেছে পাহাড় থেকে। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে সতর্ক করছে, এই আল্লাহ রাসূল কিন্তু বলেছে না নামতে, খবরদার নাইমো না। পরে 40 জন নেমে গেছে, বাকি 10 জন রয়ে গেল। এই 40 জন নেমে গেছে এদিকে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হন নাই, যিনি কাফেরদের পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, মুসলমানদের পক্ষে হিসাবে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ সিপাহ সালার বলা যায় যাকে। এজন্য বলা হয় যে তোমাকে বলা হয় যে পাহাড় লড়ে গেছে সেটা তুমি বিশ্বাস করে নিও, কিন্তু মানুষ পাল্টে গেছে সেটা বিশ্বাস করিও না। মানুষের স্বভাব, মানুষের চরিত্র সেটা পাল্টে যায়, সেটা তুমি বিশ্বাস করে নিও না। যে সিপাহ সালার কাফেরদের হয়ে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, তিনি মুসলমানদের পক্ষে এসে কাফেরদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। খালিদ বিন ওয়ালিদকে পাল্টে গিয়েছে, একই কথা ওমরের ক্ষেত্রেও। এজন্য বলা যায় পাহাড় টলে গেছে এ কথা বিশ্বাস করে নিও, কিন্তু মানুষ পরিবর্তন হয়েছে। মানুষের স্বভাবজাত যে বিষয়গুলো, সেটা শুধু জজবা পরিবর্তন হবে, মানে আপনার ওয়েটা পরিবর্তন হবে। এক সময় সে এই পন্থায় কাজ করত, এখন সে এই পন্থায় কাজ করবে, কিন্তু কাজের গতিবিধি পরিবর্তন হবে না। তো খালিদ বিন ওয়ালিদ সেই কথার উজ্জ্বল দৃষ্টান্ত। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তখন তো তিনি সাহাবী হন নাই, কাফেরদের পক্ষ হয়ে এক বড় বাহিনী নিয়ে ওই 10 জনকে খতম করে এদিকে মুসলমানদের উপর আক্রমণ করে দিল। মুসলমানরা পড়ে গেল মাঝামাঝি অবস্থানে, সামনেও কাফের পিছনেও কাফের, বুঝা যাচ্ছে, মাঝখানে করে গেল মুসলমানরা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকছেন, মানে রাসূল একা হয়ে যাচ্ছেন, কেউ সাহাবাকে সামনে নাই, সবাই তো ছুটোছুটি করছে গনিমতের মালের জন্য। তো ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মাত্র 7-8 জন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। এর মধ্যে তাহলে আপনারা কি ভয়ানক দৃশ্যের মানে বিষয়টা হলো, এক পাশে এপাশেও কাফের, এপাশেও খালিদ বিন ওয়ালিদের বাহিনী, মাঝখানে রাসূলুল্লাহ এবং কিছু তার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে পাহারা দিয়েছেন। তার মধ্যে 5-6 জন সাহাবীর নাম উল্লেখযোগ্য। তারা এমন বাক্য রাসূলকে বলেছেন যে এই বাক্যের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূলকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দান আর আপনার গর্দান বরাবর থাকবে, এদিক এদিক হবে না, তীর আসলে আমার গর্দানে লাগবে আগে। তালহা এটা আবু তালহার কথা। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের জন্য ঢাল স্বরূপ আছি, এবং তিনি সেই কথার বাস্তব রূপও ছিলেন। যুদ্ধের পরে দেখা গিয়েছে তার পুরো হাতটা অবশ হয়ে গেছে, এমন তীর, এই পরিমাণ তীর ওনার হাতে লেগেছে যে তার হাতটা পুরো অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা, আর হাত লড়াইতেই পারেন নাই। তিনি তার আল্লাহর হাবিবের জন্য কি হিসেবে ছিলেন? ঢাল স্বরূপ ছিলেন। আলী ইবনে আবি তালেব, তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে, ওরা সবাই ডিফেন্স করেছিল, আর ওরা সামনে থেকে কাফেরদেরকে মেরেছিল। কে? আলী ইবনে আবি তালেব। আরেকজন বাহাদুর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলকে সামনে থেকে, তিনি আলী ইবনে আবি তালেবের মতো সামনে কাফের যারা আছে এদেরকে তীর মেরেছিল, যাতে আল্লাহ রাসূলের দিকে তারা ধাবিত না হয়। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে, গর্ব করে বলতেন যে পৃথিবীর কোন মানুষের ব্যাপারে রাসূল করিম নিজের মা বাবাকে কুরবান করেন নাই, আমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি আমার পক্ষ হয়ে কাফেরদেরকে তীর মারো, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। বুখারীতে ইমাম বুখারী হাদিস এনেছেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস গর্ব করে বলতেন যে পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য আল্লাহ রাসূল নিজের মা বাবাকে কুরবান হোক এই কথা বলেননি, একমাত্র আমার ক্ষেত্রে বলেছেন, কারণ আমি উহুদের যুদ্ধে কঠিন মুহূর্তে রাসূল করিমের সামনে থেকে কাফেরদেরকে মারতে শুরু করেছি, আর রাসূল আমার অনুপ্রেরণার জন্য বলেছেন যে ইরমি ইয়া সাদ, হে সাদ আল্লাহর নামে মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যাক। তো এত বড় এক মানে তাদের এই বক্তব্যের কনভারসেশনের আদান প্রদান, কত মহব্বত আর কত একটা মানে একে অপর আত্মবিশ্বাস। আল্লাহ রসুলের ভরসা দেখেন সাহাবাদের উপর, এবং সাহাবাদের মহব্বত দেখেন রসুলের জন্য। একজন বলছে আমি আমার পিঠকে আপনার জন্য দিয়ে দিব, আমার পিঠ এরকম ভাবে পিঠ দিয়ে দিব যাতে সমস্ত কিছু আমার পিঠে লাগে, আপনার শরীরে কিছু লাগতে পারবে না। তো মাত্র 7-8 জন সাহাবী রসুলের সেফ গার্ডে ছিল। তো রসুল হালকা ব্যথাও পেয়েছেন। তো আল্লাহ রসুল কিভাবে ব্যথা পেয়েছেন যে এক সামনের দাঁত ভেঙে গিয়েছিল, ধাক্কা ধাক্কিতে যেভাবে হোক ভেঙে গিয়েছিল। পরে লোহার যে হেলমেট পরা ছিল ওই হেলমেটের 2টা রিং এসে গালের মধ্যে ঢুকে গিয়েছিল, লোহার ধারালো রিং, এগুলো গালে ঢুকে গিয়েছিল।
পরে মুখমণ্ডলে হালকা রক্তাক্ত হয়েছেন, হালকা ব্যথা পেয়েছেন। এই অল্প স্বল্প ব্যথা আল্লাহর হাবিবকে তারা পেতে দিয়েছেন, নয়তো ওই দিন আল্লাহর হাবিব শহীদ হয়ে যেত যদি কাফের 7-8 জন যদি এরকম সেফ গার্ড হিসেবে পাহারা না দিতেন। এবং এই ঘটনার একটু আগেই মানে এক শয়তানে একটা দুঃসংবাদ বা একটি মিথ্যা সংবাদ মুসলমানদের জামাতের মধ্যে ছড়িয়ে দিল যে আলা ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। এই সংবাদ মুসলমানদের মধ্যে তারা রিউমারের মতো ছড়িয়ে দিল, অ্যালার্জির মতো ছড়িয়ে দিল। তখন কিছু সাহাবী বললেন যে যে দুই চোখ মুহাম্মদকে দেখার জন্য জীবিত ছিল, সেই দুই চোখ তার জীবিত থেকে লাভ নেই। যদি মুহাম্মদ কতল হয়ে গেছে, যদি সেটা যদি হয়ে থাকে তাহলে আমিও কতল হয়ে যাব। হে আনাস বিন নজর, যিনি যখন প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন যে আজকে আমি দেখবো কি করব, তখন সাদ ইবনে মুআজের সাথে দেখা হলো। আনাস বিন নজরের সাথে কার দেখা হলো? সাদ বিন মুআজের সাথে। এই সাদ বিন মুআজ তাকে বলল, আনাস কি খবর তোমার, কেমন কাটছে তোমার, মানে কি অবস্থা, কি পরিমাণ তোমার যে জজবা ছিল সেই জজবা কি পরিমাণ আছে? আমি ওহুদের ওই প্রান্ত থেকে এরকম জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, ওহুদের প্রান্ত থেকে আমি কি পাচ্ছি? জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি, অর্থাৎ আমি এখন শহীদ হতে যাচ্ছি, এরপর আমি সরাসরি জান্নাতে চলে যাব। তো এই ছিল মুসলমানদের বাহাদুরি। এবং এখন আমাদের মূল বিষয়ে আসেন, তাহলে আল্লাহ রসুলকে তারা বাঁচিয়ে রাখলো সেফগার্ড করে। পরে মুসলমানরা আবার একতাবদ্ধ হয়ে গেল, মানে আবার প্রতিরোধ করবে, এমত অবস্থা নেমে আসলো আল্লাহর রহমত। যে আবু তলহার যে কথা বলেছিলাম, তিনি বললেন যে কুনতু ফিমান তাগশাহুন নুআস ইয়াউমা উহুদিন হাত্তা সাকাত সাইফি মিরারান। আবু তলহা বলেন যে আমি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছিলাম যাদেরকে তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছে। আল্লাহ পাক বলেন যে সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতুম মিনকুম ওয়া তাইফাতাম ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম। দেখেন, যখন তারা রসুলের দুঃসংবাদ শুনলো, মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনছে, তখন তারা অনেক দুঃখে ব্যথিত, সবাই মানে ব্যথিত হয়ে গেছে। এই দুঃখের পরে আল্লাহ পাক বলেন যে এই দুঃখের পরে আমি তোমাদের উপর এক শান্তির নিদ্রা দিয়ে দিলাম। আবু তলহা বলেন যে আমি ওই উহুদের ময়দানে আমি আমার তরবারিটা একবার নিচ্ছে, আমার হাত থেকে আবার পড়ে যাচ্ছে, আবার নিচ্ছে, আবার পড়ে যাচ্ছে। আর ওই কি হইতেছে, ওগুলা ঘুম কেন আসতেছে এখানে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি রহমত নাজিল হয়েছে, একটা প্রশান্তি, যেটা আবার নতুন করে তাদেরকে কি করতে পারে? প্রতিহত করতে পারে। তো তিনি বলেন যে আমি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছিলাম যাদেরকে তন্দ্রাচ্ছন্ন ভাবে আমি দেখতে পেরেছি, অর্থাৎ যাদেরকে ঘুম আচ্ছন্ন করে ফেলেছে। তো তিনি বলেন যে মানুষের তরবারি, সাহাবাদের তরবারি একবার পড়ে যায়, আবার তারা মাটি থেকে তাড়াতাড়ি নেয়, আবার প্রস্তুতি, তারা আবার পড়ে যায়। আর আমাদের অনেকে সেরকম হয় না, অনেক সময় কলম টলম পড়ে যায় আবার নেই, সেরকম জিহাদের ময়দানে তুমুল উত্তেজনা, সেখানে ঘুম চলে আসা, খেলার কথা, এটা ছিল তাদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তি ঢেলে দিয়েছেন। মানে আমরা এত কুরবানি দিচ্ছি, এগুলো তাদের কোনো গায়ে লাগছে না, তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছেন। ওইদিকে আরেক দলের কথা আল্লাহ পাক বলেন যে ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম। এটা মুফাসসির ইকরাম লেখেন যে এই কথাটা হলো মুনাফিকদের জন্য, যারা তো জিহাদের ময়দানে যায় নাই, 300 জন পিছনে চলে আসছে না, তারা না গিয়েও তাদের টেনশনের কোনো শেষ নাই। মানে তারা চিন্তা করছে আরে তো আজকে তো মানে এই মুসলমানদের বাহিনী শেষ, আজকে ইসলাম একেবারেই শেষ। তাদের ব্যাপারে আরেক আয়াতে আল্লাহ পাক বলেন যে বাল জানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুন, তোমরা তো ইলা আহলিহিম আবাদা, তোমরা তো এই ধারণা করে রেখেছো যে রাসূলও ফিরে আসবে না আর কোনোদিন, সাহাবায়ে কেরামও আর কোনোদিন মদিনায় তাদের পরিবার বর্গের কাছে ফিরে আসতে পারবে না। তারা এই টেনশনে আর ঘুমাইতে পারতেছে না। ওইদিকে কাফেরদের সামনে থেকে মুসলমানরা আরামের মানে তন্দ্রায় বিভোর আছে। তো এই ছিল দুই পার্থক্যের মধ্যে, যারা নিজেদের জিহাদের ময়দানে শরিক না হয়ে তাদের টেনশন, আর জিহাদের ময়দানে শরিক হয়ে মুসলমানদের স্বস্তি। এটা আল্লাহর কুদরত, এটা উহুদের ময়দানে আল্লাহর কুদরত এক নিশান আল্লাহ পাক দেখিয়েছেন যে এত কঠিন মুহূর্তে আল্লাহ পাক সাহাবাদেরকে কি করেছেন? তন্দ্রা, ঘুম তো বলা যাবে না, তন্দ্রা মানে একটা হলো নিদ্রা আর একটা হলো তন্দ্রা। নিদ্রা একটু যেটা আমরা শুয়ে যাই, আর তন্দ্রা হলো যেটা বসে বসে যাওয়া যায়। তো এই যে আরেক সাহাবী বলেন যে আমি প্রত্যেক সাহাবীকে দেখতে পেয়েছি উহুদের ময়দানে তারা যে ঢাল ব্যবহার করে, 3 নাশকদের ঢাল ব্যবহার করে না, ওই ঢালের পিছে লুকিয়ে লুকিয়ে সবাই ঘুমাইতেছিল একটু। এখন সরাসরি আর ঘুমাইতে পারবে না, ঘুম আসতেছে না, গিয়ে কি করবে? তখন নিজেকে একটু আড়াল করে সবাই একটু, যাতে এটা কেউ তো আর কাউকে দেখছে না যে কে ঘুমাচ্ছে, মনে করছে শুধু আমার কাছে ঘুমাতেছে না, আমি একটু ঘুমাইনি, কন্ট্রোল করতে পারছে না নিজেকে। এটা ছিল আল্লাহ পাকের কুদরতের নিশানা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সাহায্য করেছেন। এরপরে দেখেন 2-3টা হৃদয় বিদারক ঘটনা। তার মধ্যে সবচেয়ে কঠিন ঘটনা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে উহুদের ময়দানে। হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূলের চাচা,
তো ওনাকে কতল করেছেন ওয়াহশী, পরে তিনি সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তো ওয়াহশী নিজেই ওয়াহশীর সাথে পরবর্তী এক সাহাবী দেখা করতে গিয়েছে, পরে তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে কতল করা হয়েছে সেটা জানতে চেয়েছে ওয়াহশীর কাছে। তো বললেন যে আমার কাছে কোনো যুদ্ধের কোনো কি ছিল না, প্রস্তুতি ছিল না, আগ্রহ ছিল না, শুধুমাত্র আমাকে আমার মনিব বলল যে তুআইমা ইবনে আদিকে কতল করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তে, তুআইমা ইবনে আদিকে। আর তুআইমা ইবনে আদির ভাতিজা ছিল জুবাইর ইবনে মুতঈম। আচ্ছা, শুধু তুআইমা ইবনে আদি, জুবাইর ইবনে মুতঈম, এই দুইটা নাম মনে রাখেন। জুবাইর ইবনে মুতঈম কে ছিল? ওয়াহশীর মনিব ছিল, ওয়াহশীর মনিব। এই ওয়াহশীর মনিব জুবাইর ইবনে মুতঈম তাকে অফার দিয়েছে, ওয়াহশী দেখো তুমি যদি আমার চাচার পরিবর্তে, তার চাচাকে তুআইমা ইবনে আদি, সে ছিল কার চাচা? জুবাইর ইবনে মুতঈমের চাচা। এই তুআইমা ইবনে আদিকে মেরেছে কে? হামজা রাদিয়াল্লাহু আনহু বদরে। আর জুবাইর ইবনে মুতঈম তার চাচা, তার ভাতিজা আর কি। জুবাইর ইবনে মুতঈম ওয়াহশীকে বলল যে তুমি আমার চাচার বদলা যদি নিতে পারো হামজা থেকে, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। জুবাইর ইবনে মুতঈম কি বলল? তুমি যদি আমার চাচার প্রতিশোধ নিতে পারো তোমাকে আমি আজাদ করে দিব। তো ওয়াহশী অনেকদিন অনেক গোলাম অবস্থায়, তার পুরা জীবন কেটে গেছে গোলামি করতে করতে। এখন সে মানে স্বাধীন হওয়ার চিন্তা, প্রত্যেকটা মানুষ চায় স্বাধীন চেতা মনোভাব প্রত্যেক মানুষের মধ্যে থাকে যে আমি একটু স্বাধীন হয়ে বসবাস করব, কারো আন্ডারে থাকবো না। তো এই ওয়াহশী তার গোলামিত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য সে হামজা রাদিয়াল্লাহু আনহুর কতলের নেশায় পাগল হয়ে গেল। তো যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম একদিকে আসলেন, কাফেরও রওনা হয়ে লাগলো। ওয়াহশী নিজ ঘটনা বয়ান করছে, আমার কোনো যুদ্ধের ইচ্ছা ছিল না, কোনো কেউ আমার টার্গেট ছিল না, না কাফেরদের পক্ষে লড়াই করা আমার উদ্দেশ্য ছিল, না মুসলমানদেরকে পরাজিত করা আমার লক্ষ্য ছিল, কোনো কিছুই ছিল না। আমি শুধু এই উদ্দেশ্যে গেলাম যে হামজাকে কতল করব। তো কাফেরদের জামাতের সাথে সে আসলো। পরে উহুদের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু আনহু, প্রথমেই ওই বদরে কিন্তু হামজা ছিল প্রথম, হামজা, আলী আর কে? ওবাইদা, ঠিক আছে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের প্রথম সিপাহসালার হিসেবে যাচ্ছেন, তখন ওই পাশ থেকে যে একজন আসছে কাফের, এদিকে এক বড় পাথরের পিছনে ওয়াহশী গোপনে লুকিয়েছিল, সুযোগ সন্ধানী ওয়াহশী লুকিয়েছিল। যেই মাত্র হামজা তার কাছাকাছি চলে আসলো, সে বর্ষা নিক্ষেপ করলো। আর ওয়াহশীর টার্গেট এত বেশি ছিল যে সে যেদিকে মারবে ওইদিকে লাগতো। তো হামজা রাদিয়াল্লাহু নাভির নিচে এসে সেটি বরাবর লাগলো। ওই অবস্থায় হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। পরে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী যা করলো সেটা তো আপনারা সকলেই জানেন, যে প্রতিশোধের কারণে, হামজা রাদিয়াল্লাহু আনহুর প্রতিশোধের কারণে সে তার কলিজা বের করে সেটা নির্মমভাবে আল্লাহ রসুলের চাচাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এবং আল্লাহ রসুল এটা সহ্য করে নিতে পারেনি। মানে সবচেয়ে বড় দুঃখ রসুলের জন্য এটাই ছিল যে নিজের চাচাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো ওয়াহশীর কাছে যে সাহাবীরা গেলে না, মানে ওয়াহশীর কাছে জানতে চাইল তুমি কিভাবে হামজাকে কতল করলা। ওয়াহশী পুরো ঘটনা বিস্তারিত বললেন। তো ওয়াহশীকে তারা প্রপোজ করলো যে তুমি তাহলে আমাদের সাথে চলো, মুসলমান হয়ে যাবা, মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছে আমরা তোমাকে নিয়ে যাব। তিনি কোনো দূতকে, অর্থাৎ রাষ্ট্রের অন্য রাষ্ট্র থেকে কোনো মানুষ আসলে, দূত হিসেবে আসলে তিনি তাদেরকে কতল করেন না, এটা ওয়াহশী আগে থেকে জানতেন। তো ওয়াহশী একজন বার্তাবাহক হিসেবে এখান থেকে তার এলাকা থেকে মদিনায় গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিয়ারত করতে। আল্লাহ রাসূল দেখে চিনে ফেলেছেন, আনতা ওয়াহশী, তুমি কি ওয়াহশী? আকতালতা আম্মি, তুমি কি আমার চাচাকে হত্যা করেছিলে বা শহীদ করেছিলে? বলছে জি হ্যাঁ, আমি হত্যা করেছিলাম। তো আল্লাহ রাসূল ব্যথা নিয়ে বলছেন, ফাহাল তাসতাতিউ আন তুগাইয়িবা ওয়াজহাকা আন্নি, তুমি কি পারবে যে তোমার চেহারা আমার থেকে একটু দূরে থাকুক, সেটা কি তুমি পারবে? অর্থাৎ তুমি আমার থেকে দূর হয়ে যাও। কথা বুঝা? ওয়াহশী ইসলামও কবুল করেছেন, আল্লাহ রাসূলের হাতে বায়াতও গ্রহণ করেছেন, কিন্তু সেই অভিমান, রাসূল আল্লাহ হাবিব চাচার সাথে যে কাজ করা হয়েছে সে অভিমানকে ভুলে থাকতে পারেন। বলেছেন যে আমার সাথে যদি তোমার দেখা হয়ে যায় আমার থেকে একটু দূরে সরে যায়, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। তো এই ছিল মানে উহুদের যুদ্ধের সবচেয়ে কঠিন ঘটনা। আর এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফন দেওয়ার সময় ওনার কাফন মানে পা পরিমাণ, এদিকে মাথা যদি ঢাকা হয় পা খুলে যায়, পা ঢাকা হলে মাথা খুলে যায়। তো আল্লাহর হাবিব বললেন যে মাথা ডেকে পা অবস্থায় কাফন দিয়ে দাও। আর এক সাহাবী মুসআব ইবনে উমাইর, যিনি অনেক ধন সম্পদশালী মানুষের ছেলে ছিলেন, এই মুসআব ইবনে উমাইর আব্দুর রহমান ইবনে আউফ, খাব্বাব ইবনে আরাত, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ নাম শুনেছেন কিনা? ওনারা আফসোস করে পরবর্তী বলতেন যে আমরা তো উহুদে কোরবানি দিয়েছি, বদরে কোরবানি দিয়েছি, এখন আমরা ইসলামের আয়াশি জিন্দেগিও ভোগ করছি, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে যারা নিজেদের সবটুকু ইসলামের জন্য দিয়ে গেছে, কিন্তু ইসলামের স্বাধীনতার পরে তারা কিছু ভোগ করতে পারেনি। তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর নিজেকে বিলীন করে দিয়েছেন, কিন্তু ইসলাম থেকে কিছু তারা নিয়ে যেতে পারেনি। ইসলামের গনিমতের মাল থেকে বা কিছু থেকে তারা কোনো সম্পত্তি মালিক হতে পারেননি।
তো এটা বলে বলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন। আব্দুর রহমান ইবনে আউফ একদিন কিছু খাবার ওনার সামনে ছিল, ওই খাবারগুলো ওই কথাগুলো মনে পড়ার কারণে, মুসআব ইবনে উমাইরের শাহাদাত মনে পড়ার কারণে ওই খাবার আব্দুর রহমান ইবনে আউফ আর খেতে পারেননি, যে আমি আজকে ইসলামের এই সুদিনে আমি আজকে খাবার গ্রহণ করছি অথচ আমার ভাইরা কিছু গ্রহণ করতে পারেনি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এ আল্লাহ, আমাদেরকে কষ্ট নিয়েছো দিনের জন্য, পরবর্তী আমাদেরকে সুখে রেখেছো, জানি না দুনিয়াতে সবকিছু দিয়ে দিচ্ছ না তো আমাদেরকে, আমাদের কুরবানির ফসল দুনিয়া তো মুসআব ইবনে উমাইর, হামজা তারা তো আখিরাতে চলে গিয়েছে, তাদের আখিরাতে মেহমানদারি হচ্ছে, আমাদের মেহমানদারি দুনিয়া তো শেষ হয়ে যাবে না, তো আল্লাহ আমার জন্য আখিরাতে কিছু বাকি রেখিও। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে বলে কান্না করতেন। তো এই ছিল মোটামুটি উহুদের মোটামুটি একটা দৃশ্য আপনাদের সামনে। যতটুকু আরো বিশাল বিস্তারিত ঘটনা আছে, মুনাফিকদের কথা আছে। এই আবু সুফিয়ানের সাথে আল্লাহর হাবিব আবু সুফিয়ান এই উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আবার একটা চেষ্টা করলো মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য। আল্লাহর হাবিব, আবু বকর, ওমর তারা এক জায়গায় একটা গোপন স্থানে ছিলেন যখন যুদ্ধের শেষ। যুদ্ধের রেজাল্ট হলো যে প্রথম দিনের শুরুর ভাগে মুসলমানরা কাফেরদেরকে একদম দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দিয়েছে, তারা দাঁড়াইতেই পারে নাই। পরবর্তী তারা মাঝখান অবস্থানে দিয়ে খালেদ বিন ওয়ালিদের বাহিনী মাঝখানে দুই পাশ থেকে মুসলমানদের উপর যখন আক্রমণ হয়েছে তারা একটু পিছিয়ে পড়েছে এবং 70 জন মুসলমান সাহাবী শহীদ হয়েছেন। তাহলে উহুদে কয়জন সাহাবী শহীদ হয়েছেন? 70 জন। আর কাফেরদের পক্ষ থেকে মারা গেছে মাত্র 22 জন। কয়জন? 22 জন। তাহলে বুঝাচ্ছে, তাহলে এটা রেজাল্টটা 70 জন 22 জনের তফাৎ। এরপরে এই রেজাল্টটা আসলে কারো দিকে যায় না, বদরের যুদ্ধে একতরফা মুসলমানদের দিকে, আর এটা একতরফা কাফেরদের দিকে না, কারণ যুদ্ধের শুরুর ভাগ কাদের পক্ষে ছিল? মুসলমানদের পক্ষ থেকে। শেষে তারা একটু বিভাগে পড়ে গেছে ওই আল্লাহ রাসূলের আদেশ অমান্যের কারণে। কোনটা? পাহাড়ে অবস্থান না করার কারণে। তো এই কথাটা নিয়ে 70 জন তোমাদেরকে মেরে ফেলেছে, 22 জন তোমরা শুধু আমাদেরকে মারতে পেরেছো। তো এটা কথা নিয়ে আবু সুফিয়ান ওমরকে তিক্ত করার জন্য গেছে, বলেন যে এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসো নাকি, এ আবু ইবনে আবি কুহাফা আসো নাকি, অর্থাৎ আবু কুহাফার বেটা মানে আবু বকর আসো নাকি। আবার বলে যে খাত্তাবের বেটা কোথায়, দেখছি না তো, এরকম বলে আমরা যেরকম বলি না। তো আল্লাহ চুপ থাকো, এখন কিছু জবাব দিও না। তো পরে বললেন যে সে এগুলো থেকে যখন জবাব পাচ্ছে না, চলে আসলেন আবু সুফিয়ান, চলে আসলো। চলে এসে কাফেরদের মধ্যে ওরা সবাই মরে শেষ হয়ে গেছে, কোনো জবাব টব নাই। ওমর এটা সহ্য করতে নিতে পারে নাই, ওমর আত্মমর্যাদায় লেগে গেছে। এই আল্লাহর দুশমন, আমরা এখনো জীবিত আছি, তোমাদেরকে সামনে শিক্ষা দেওয়ার জন্য আমরা এখনো জীবিত আছি, আমরা এখনো শহীদ হই না বা মারা যায়নি। পরে সে এটা করলো যে দেখেছো তোমাদের সাথে কি হয়েছে উহুদের ময়দানে, তোমাদের নবীর চাচার সাথে কি করা হয়েছে। দেখবে তোমরা অনেক লাশ দেখবে যাদের লাশ বিকৃত, অর্থাৎ তাদের নাক কান কেটে ফেলা হয়েছে, যেটা হামজার সাথে সে দেখে ইশারা করে দিল। তারপর সে একটু ভালো মানুষ বাহানা দিল, আমি কিন্তু সেগুলো করার কোনো আদেশ দিইনি, আবার এটা অপছন্দও করছি না। কত বড় শয়তানি কথা বলছে, আমি কিন্তু এগুলো করার আদেশ দিইনি। এটা পুরা ছিল তার একটা কৌশল, তাদেরকে তিক্ত করার জন্য। আমি কিন্তু এগুলো করার জন্য মুসলা বলা হয়, এটাকে আরবিতে কি বলা হয়? মুসলা, অর্থাৎ একজন লাশের নাক কেটে দেওয়া, কান কেটে দেওয়া, পুরা বিকৃত বানিয়ে দেওয়া, যেটা সাইয়্যিদুশ শুহাদা হামজার সাথে করা হয়েছে। তো আমি কিন্তু এগুলোর আদেশ দিইনি, কিন্তু আমি আবার এটা অপছন্দ করি যে তাও না, এটা হোক সেটা এটাও চাই, কিন্তু আদেশও দেয় নাই। তো মোটামুটি পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনারা ইসলাম কবুল করেছেন। এই ছিল আমাদের উহুদের যুদ্ধের মোটামুটি কিছু। ওই যে হিন্দা তো আবু সুফিয়ানের স্ত্রী পরে মুসলমান হয়েছে, অনেক পরে, আবু সুফিয়ানের পরে। ফাতহে মক্কার সময় হিন্দা মুসলমান হয়েছে। ফাতহে মক্কা আমাদের 6 হিজরির আলোচনায় আসবে, না 10ম হিজরিতে মনে হয়। 6 হিজরি তো সুলহে হুদাইবিয়ার আলোচনা আসবে, তারপরে খন্দকের আলোচনা আসবে, এটা ইনশাল্লাহ কালকে। আজকে তো আমার আরো 2টা কথা ছিল, কিন্তু আর সময় তো আপনাদের সবার হবে না, বুঝে যাইতেছে। ঠিক আছে, এটা আবার তো আত্মস্থ করে নেন। উহুদের যুদ্ধটা আমরা বদর, উহুদ এগুলো ইসলামের সূচনা, এগুলো না হলে ইসলামের অস্তিত্ব টিকে থাকতো না। এগুলোতে যদি মুসলমানরা দৃঢ় না থাকতো। এই উহুদের যুদ্ধে প্রধানতম শিক্ষা হলো যে আমিরের ইতাআত করা, যিনি সিপাহ সালার থাকবেন, কমান্ডার থাকবেন, ওনার অক্ষরে ওনার কথা কি মানা। কথা বুঝতে পারছো? ওনার কথা না মানলে এই যে উহুদের পরিণতি, যেটা হওয়া দরকার ছিল, একতরফা মুসলমানদের পক্ষে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এই আর কি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার করা, আমল করার তৌফিক দান করেন। কারো কি কোনো প্রশ্ন আছে? वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा।